এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন এই ছবিটাকে আপনি কিভাবে স্মুথ করবেন এটি আমি আরেকটি ভিডিও করেছি। অনেকে বলছেন যেটা অনেকজনের হয় না বা অনেকজনের ভালোভাবে করতে পারেন না, সেটা ভালোভাবে কিভাবে করবেন আজকে সেটি দেখাবো সহজ টেকনিকে। এখানে যে স্পট গুলা দেখতে পাচ্ছেন, প্রথমে স্পট গুলো আপনি রিমুভ করে নেবেন। রিমুভ করার জন্য আমি হেলিং ব্রাশ টুলের মধ্যে চলে যাব এবং কি কোন স্টেপ টুল আছে দুটি ব্রাশ টুলে কিন্তু আপনি করে নিতে পারেন। ধরুন হেলিং ব্রাশ টুলে চলে গেলাম, এখানে পিস টুল দেখতে পাচ্ছেন, এই পিস টুলে একটু ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে এখানে রাউন্ড এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে ড্যাশ করে ছেড়ে দিবেন, এটা কিন্তু রিমুভ কিন্তু হয়ে যাবে। ধরুন এটা এইভাবে ধরে এখানে ছেড়ে দিবেন, এটা কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন। যে জায়গায় স্পট আছে সেই জায়গাটা এখানে আপনি সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করে দিয়ে এখানে শুধু আপনি একটি করে ক্লিক করে দিবেন, যে জায়গায় ভালো সে জায়গায় একটি ক্লিক করে দিলে কিন্তু ছবিটা কিন্তু এখানে রিমুভ কিন্তু হয়ে যাবে। এখানে পুরোটা আপনি এভাবে ক্লিন করে নেবেন, যতটুকু স্পট আপনার মনে করেন যে এটা স্পট দেখা যাচ্ছে ততটুকু পরিমাণ এখানে এটা আপনি ক্লিয়ার করবেন। এক ভাই আমাকে কমেন্টে জানিয়েছে, ভাই আমি ব্রাশ টুলে ছবি করলে আমার ছবিটা ফেটে যায়। ব্রাশ টুলে ছবি করলে ছবি ফাটবে না, তবে কিছু টেকনিক আপনাকে অবলম্বন করতে হবে। শুধু ব্রাশ টুল দিয়ে কিভাবে ছবি এডিট করবেন এটা একটি ভিডিও করা আছে আমার এখানে চ্যানেলে, ওইখান থেকে আপনি ভিডিওটা দেখে নেবেন, দেখলে উপকৃত হবেন। এখানে আমি রিমুভ করতেছি, যতটুকু স্পট আছে ততটুকু পরিমাণ আমি এভাবে রিমুভ করব। এখানে স্পটটা বেশি, এখানে ভালো জায়গায় আমি ছেড়ে দিব। জায়গায় বেস্ট জায়গা যে জায়গায় সুন্দর আছে সে জায়গায় আপনি শুধু ছেড়ে দিবেন, এটা কিন্তু রিমুভ কিন্তু হয়ে গেছে। এখন এখানে কিছু স্পট আছে, এখানে আপনি একটু কাজ করব। কিন্তু মোটামুটি কিন্তু হয়ে গেছে। এতটুক পরিমাণ আপনি ঘষবেন। শুধু পিস্টুলের কাজ হলো শুধু এটাকে মার্ক করে অন্য জায়গায় ছেড়ে দিবেন, সেক্ষেত্রে কিন্তু এটা রিমুভ করে দিবে আপনাকে। এটা কিন্তু হেলিং টুলিং ব্রাশ যে আপনি ঘষে ঘষে কাজ করবেন সেটি আপনাকে করতে হবে, এটা খুব সহজে আপনাকে এটা করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেশি কিন্তু সময় লাগলো না, আমি কিন্তু রিমুভ করে ফেলেছি। আপনি যখন কাজ করবেন তখন কিন্তু আরো আরো আপনার দ্রুত কাজ করতে পারবেন, কারণ আমি শেখানোর জন্য একটু ভিডিওটা আস্তে আস্তে করতে হয়, কারণ অনেকেই নতুন যারা আছেন তারা অনেকেই বুঝে না বা খেয়াল করতে পারে না ভালো করে যে কিভাবে কাজটা করুন, সেজন্য আমার কিন্তু একটু স্লোতে কাজ করতে হয়। যখন আপনি প্রফেশনাল ভাবে কাজ করেন তখন কিন্তু এটা দ্রুত কিন্তু আপনি কাজ করে নিতে হবে। ছবিটা কিন্তু আমি মোটামুটি কিন্তু পিম্পলস গুলো আমি রিমুভ করে দিয়েছি। এখন এটাকে আমি একটি লেয়ার করে নেব, কন্ট্রোল জে বাটন প্রেস করে একটি লেয়ার করে নিলাম। লেয়ার করে এখন অ্যাকশনের মাধ্যমে আপনি কাজটা করতে পারেন এবং কি নিজে যে অ্যাকশন তৈরি করবেন সে কাজটাও কিন্তু আপনি এখানে করে নিতে পারেন। ধরুন অ্যাকশন আপনি কিভাবে তৈরি করবেন সেটি একটু দেখিয়ে দিচ্ছি। এখানে চলে যাবেন আপনি অ্যাকশন বাটন, এই উইন্ডো বাটনে চলে যাবেন, এখানে অ্যাকশন বাটনটা আপনি ওপেন করে নেবেন। ওপেন করে এখানে প্রথমে যেটা দেখতে পাচ্ছেন ক্যারেক্টার নিউ সেট, এখানে একটি ক্যারেক্টার নিউ সেট দেখতে পাচ্ছেন, এখানে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে এখানে 7 নাম্বার অটোমেটিকলি একটা সেট হয়ে থাকবে, এটাকে আমি ওকে করে দিলাম। ওকে করে দিয়ে এখন চলে যাবে এখানে নিউ লেয়ার দেখতে পাবেন, এখানে ক্যারেক্টার নিউ অ্যাকশন, এই এই যে নিউ অ্যাকশন এটাকে একটি ক্লিক করে দেবেন। এখানে কয়েকটি অপশন এখানে আমরা সেট করে নিতে হবে, এটা যা আছে এখানে থাকবে। এখানে শুধু আপনি কোন বাটনটা এখানে সেট করতে চান, কোন বাটন ক্লিক করলে এটা কাজ করবে সেই বাটনটা আপনি এখানে শুধু সেট করুন। ধরুন আমি 12 বাটন F12 এটাকে আমি সেট করে দিই, এটাকে রেকর্ড অপশন চালু করে দিলাম। চালু করে দিয়ে এখন এটাকে আমি একটু ডুপ্লিকেট লেয়ার করে নেব। লেয়ার করার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার করে দিতে আমি ওকে করে দিলাম। এখন এটাকে আপনি ইনভার্ট করে নেবেন। ইনভার্ট করার জন্য কন্ট্রোল আই বাটন প্রেস করে দিয়ে এটাকে একটা ইনভার্ট করে নেবেন। এখন এই যে রেকর্ড অপশন দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্টপ করবেন না আপনি, এটা কিন্তু রেকর্ড কিন্তু হচ্ছে। এখানে ব্লান্ডিং মোড দেখতে পাচ্ছেন, এই যে ব্লান্ডিং মোড, এই ব্লান্ডিং মোডটা ক্লিক করে দিয়ে এখানে আপনি ভিভিড লাইট করে দিবেন। ভিভিড লাইট করে দিয়ে
এখন চলে যাবেন আপনি ফিল্টারে, ফিল্টারে ক্লিক করবেন, এখানে চলে যাবেন আপনি আদার্সে ক্লিক করে দিয়ে এখানে চলে যাবেন হাইপাস, হাইপাসে একটু ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে এখানে রেডিয়াসটা আমি কমিয়ে বাড়িয়ে নেবেন যতটুকু আপনি ফ্রেশনেস করতে চান। সেক্ষেত্রে ধরুন আমি এতটুকু পরিমাণ রাখবো, সেক্ষেত্রে এটাকে আমি ওকে করে দিলাম। এখন এটা কিন্তু ওকে হচ্ছে। এখন আমি আবার চলে যাব ফিল্টারে, এখানে যাব ব্লার, এখানে যাব গাউসিয়ান ব্লার, গাউসিয়ান ব্লারে গিয়ে এখন ছবিটাকে কতটুকু আমি স্মুথ করতে চাচ্ছি ততটুকু পরিমাণ আমি এখানে রেডিয়াসটা কমিয়ে বাড়িয়ে দেবো। এখানে প্রিভিউ কিন্তু দেখাবে আপনাকে। ধরুন আমি এতটুকু পরিমাণ রেখে এটাকে আমি ওকে করে দেবো। ওকে করে দিয়ে এখানে যে লেয়ারটা হয়েছে এখানে একটি ক্যারেক্টার নিউ এডিট লেয়ার মার্ক দেখতে পাবেন, এখানে একটি ক্লিক করে দিয়ে এই হোয়াইট কালার সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল আই বাটন প্রেস করে দিবেন। এটি কিন্তু একটি মাস্ক কিন্তু হয়ে গেছে। মাস্ক হলে এখানে আপনি ইরেজার টুলে চলে যাবেন, ইরেজার টুল দেখতে পাচ্ছেন, ইরেজার টুলে চলে যাবেন। এখানে ব্যাকগ্রাউন্ড ফরগ্রাউন্ড কালারটা আপনি ঠিক রাখবেন, ব্যাকগ্রাউন্ড কালারটা রাখবেন হোয়াইট আর ফরগ্রাউন্ড কালারটা রাখবেন আপনি ব্ল্যাক। এখন এখানে ফিল অপাসিটি এর দুটাকে আপনি ফ্লো 100% করে দিবেন। দিয়ে এখন আপনি এখানে ঘষবেন। তখন ঘষার ক্ষেত্রে এখন এই যে আপনি যে অ্যাকশনটা এখানে রেডি করেছিলেন এই অ্যাকশনটাকে আপনি এখন স্টপ করে দিতে পারেন। আপনি ধরুন আপনি এখানে স্টপ করে দিলাম। স্টপ করে দিলাম। এই অ্যাকশনটা কিভাবে কাজ করবে সেটা আমি পরে দেখাচ্ছি। এটাকে ক্লিন করে নিচ্ছি। যখন আপনি এখানে ঘষবেন আস্তে আস্তে দেখতে পারবেন ছবিটা কিন্তু স্মুথ কিন্তু হয়ে যাচ্ছে। এটা কিন্তু আপনাকে অতটা ঘষতে হবে না তখন। এটা কিন্তু অতি সহজে কিন্তু আপনার কাজটা কিন্তু আপনি করে নিতে পারবেন। ছবিটা কিন্তু ক্লিন হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আমি একটু দ্রুত করতেছি, ভিডিওটা অনেক লং হয়ে যায়, সেক্ষেত্রে আমি একটু দ্রুত করে দিচ্ছি। আপনি এটা ঘষে নেবেন, ঘষে ফুল ছবিটা আপনার যতটুকু ক্লিন করা দরকার ততটুকু আপনি এখানে ঘষে এটাকে ক্লিন করে দিবেন। আপনার ড্রেস করতে হবে না, শুধু আপনার বডিটাকে আপনি স্মুথ করে নেবেন। এটা কিন্তু স্মুথ কিন্তু হয়ে গেছে। এখন যদি আপনি মনে করেন যে না আমি একটু কমিয়ে দেবো, সেক্ষেত্রে এখানে ফিল কালারটা আপনি একটু হালকা একটু কমিয়ে দিতে পারেন। কমিয়ে দিলেন, কমিয়ে দিয়ে দুটি লেয়ারকে এক করে নেবেন, কন্ট্রোল শিফট ই বাটন প্রেস করে এক করে দিবেন। এখানে এখন চলে যাবেন ইমেজ নয়েজ এবং কি ব্লার অপশনে গিয়েও কিন্তু আপনি কাজটা করে নিতে পারেন। করার জন্য কন্ট্রোল যে বাটন প্রেস করে ডুপ্লিকেট লেয়ার করে নেবেন। লেয়ার করে এখানে ফিল্টারে চলে যাবেন, এখানে ব্লার, এখানে গাউসিয়ান ব্লার। এখানে আপনি একটু ব্লারটা একটু বাড়িয়ে দেন, বাড়িয়ে দিলেই একটু স্মুথ হবে। এটাকে ওকে করে দিয়ে এডিট মার্কস করে দিবেন আপনি। এখানে লেয়ার মার্ক দেখতে পাচ্ছেন, এই মার্কস করে দিয়ে কন্ট্রোল আই বাটন প্রেস করে দেবেন। প্রেস করে দিয়ে এখানে ফ্লোট সবকিছু করা আছে, আপনি এখানে একটু বসেন, তাহলে দেখবেন যে ছবিটা কিন্তু আরেকটু স্মুথ কিন্তু এখানে হবে। ছবিটা আমি একটু ঘষে দিচ্ছি, ছবিটা আমি দেখাচ্ছি। এটা কিন্তু ছবিটা কিন্তু স্মুথ কিন্তু ন্যাচারাল কিন্তু ভাবে কিন্তু স্মুথ হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন কিন্তু অনেকটাই কিন্তু স্মুথ হয়ে গেছে। এটা এভাবে কমপ্লিট আপনি করে নেবেন। এখন এই দুইটি লেয়ারকে এক করে কন্ট্রোল শিফট ই বাটন প্রেস করে দুটি লেয়ারকে আপনি এক করে দিবেন। আমি একটু জুম আউট করেছি, ছবিটাকে আমি সেভ করে দিচ্ছি। এখানে আমি সেভ করে দিলাম। এখন সেভ করে দিয়ে আমি এটাকে আমি কেটে দিব। কেটে দিয়ে আমি যে ছবিটা ওপেন করেছিলাম সেই ছবিটা আমি পুনরায় এখানে আনবো। পুনরায় আনার জন্য আমি ছবিটা আমি পুনরায় আনলাম, যে আগের মোডে যে ছবিটা ছিল এই ছবিটা আমি এখানে আনলাম। ছবিটাকে একটু আমি ছোট করে নিচ্ছি, এক সাইড একটু ছোট করে নিলাম। এখন আমি যে অ্যাকশনটা তৈরি করেছি সেটা কিন্তু 7 নাম্বার অ্যাকশন। এটা কিন্তু এখানে লোড হয়েছে দেখতে পারবেন, এই যে 7 নাম্বার অ্যাকশন এটা কিন্তু এখানে লোড হয়েছে। এখন এই 7 এ ক্লিক করে দিয়ে এখন যদি আপনি এখানে ওকে করে দেন, অটোমেটিক্যালি কিন্তু এতটুকু পরিমাণ চলে এসেছে দেখতে পারবেন। এখানে দুটি অপশন আপনি ওকে করে দিবেন, একটা হলো এখানে একটা টিক দিয়ে দিবেন, এখানে একটা টিক দিয়ে দিবেন। এখন আমি পুনরায় এটাকে ডিলিট করে দিচ্ছি, ডিলিট করতে আবার দেখাচ্ছি। এখন যদি আপনি ওই ব্লার অপশন আর গাউসিয়ান হাইপার যেটা, এটাকে আপনি রেজোলিউশন সেট করার জন্য যে কাজটা করবেন এই দুটি টিক এখানে দিয়ে দিবেন। একটা হলো হাইপাস দেখতে পাচ্ছেন, একটা হলো হাইপাস একটি টিক দিয়ে দিবেন, আর একটি গাউসিয়ান ব্লার এখানে একটি টিক দিয়ে দিবেন। আপনি টিক দিয়ে দিয়ে এখানে আপনি প্লে বাটনে অ্যাকশনে একটি ক্লিক করে দেন। এখন দেখুন আপনি কতটুকু পরিমাণ ক্লিয়ার করতে চাইছেন সেই বাটনটা কিন্তু
প্রথমবার কিন্তু আসেনি, এখন কিন্তু চলে এসেছে। ধরুন আমি একটু কমিয়ে দিব, সেক্ষেত্রে আমি এতটুকু পরিমাণ দিব, এখানে পারভিউ দেখাবে আমরা কতটুকু দিতে চান। এখানে আরেকটু আমি কমিয়ে দিব, এখানে দিয়ে আপনি ওকে করে দিবেন। ওকে করে দিলেন, এখন চলে যাবেন আপনি রেডিয়াসটা আপনি একটু এখানে বাড়িয়ে দিবেন, বাড়িয়ে দিয়ে আমি ওকে করে দিলাম। এখন যে চলে আসছে, এখানে শুধু আপনার কাজ হবে কন্ট্রোল আই বাটন প্রেস করে দিলে ছবিটা কিন্তু মার্কস হয়ে যাবে। এখন যদি আপনি ইরেজার টুলের মাধ্যমে ছবিটাকে ঘষেন, তাহলে দেখবেন এগুলা কিন্তু রিমুভ কিন্তু হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু রিমুভ, কিন্তু স্পট কিন্তু এখানে থাকবে না। দেখতে পাচ্ছেন স্পট কিন্তু উঠে গেছে, কারণ প্রথমে যে স্পটটা দেখতে পাচ্ছি, স্পটটা আমি প্রথমে কিন্তু দেখিয়েছি। স্পটটাকে একটু রিমুভ আপনি করে নেবেন, তো রিমুভটা করে নিলে আপনার পারফেক্ট কাজ হবে, তখন আপনার কষ্টটা একটু কম হবে বা সময়টা একটু বেঁচে যাবে আপনার। দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাকশনটা এভাবে আপনি তৈরি করে কিন্তু আপনি নিতে পারেন। যে কোনো অ্যাকশন কিভাবে লোড করবেন, কিভাবে আনলোড করবেন। এখন এই অ্যাকশনটাকে আপনি একবার সেভ করেছেন, তখন এই অ্যাকশনটাকে আপনি কিভাবে সেভ করে রাখবেন সেটি দেখাবো। ছবিটাকে আপনি সেভ করে রাখবেন, সেভ করে ওকে করে রাখবেন। এটা আমি কেটে দিলাম ছবিটা। এখন এই যে অ্যাকশনটা দেখতে পাচ্ছেন, এই অ্যাকশনটাকে আপনি সেভ করবেন কিভাবে, কারণ প্রতিবারই তো আপনি যখন আপনি উইন্ডোজ দিবেন বা ফটোশপে কোনো সমস্যা হলো বা আনইনস্টল করলেন, তখন কিন্তু এটা কিন্তু কেটে যাবে। তখন এটাকে কিভাবে আপনি করবেন, এটা সিলেক্ট করা অবস্থায় আপনি থ্রি ডট এখানে চলে যাবেন, এখানে টু ডট দেখতে পাচ্ছেন, এই টু ডট একটি ক্লিক করে দিয়ে এখানে দেখতে পারবেন সেভ অ্যাকশন। এই যে সেভ অ্যাকশন, সেভ অ্যাকশন একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে আপনি কোথায় এটা রাখতে চান, সেক্ষেত্রে এখানে ধরুন এটাই আমি রাখবো, এটা সেভ অ্যান অ্যাকশন রেখে রাখলাম, এখানে সেভ করে দিবেন। সেভ করে দিলে অ্যাকশনটা চলে যাবে, সেভ হয়ে যাবে। কিন্তু সেভ হলে এখন লোড করবেন কিভাবে, লোডের জন্য আবার এখানে টু ডট আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এখানে দেখতে পারবেন লোড অ্যাকশন, এখানে ক্লিক করে দিয়ে এটা আপনি সিলেক্ট করে দিয়ে এটা লোড করে দিবেন। লোড করে দিলেই কিন্তু আপনার অ্যাকশনটা লোড হবে, তখন প্লে করে শুধু আপনি কাজটা করে নিতে পারবেন। তো থ্যাংক ইউ গাইস, ভালো থাকবেন সবাই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।